হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7 এর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য থেকে অনুশীলনী এর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, সবার প্রথমেই তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সংঘ, ইব্রাহিম লোদি, নসরত খান। এখানকার সঠিক উত্তর হলো নসরত খান। খ নম্বর প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1539, 1540, 1541 খ্রিস্টাব্দে। এখানকার সঠিক উত্তর হলো 1540 খ্রিস্টাব্দে। গ নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু জয়সিংহ, অর্জুন, হিমুকে প্রাণদণ্ড দেওয়া হয়। সঠিক উত্তর অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়। ঘ নম্বর প্রশ্ন, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ, মানসিংহ, যশবন্ত সিংহ। সঠিক উত্তর প্রতাপ সিংহ। ও নম্বর প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টুডরমল, মালিক অম্বর, বৈরাম খান। সঠিক উত্তর মালিক অম্বর। এবার তোমাদের 2 নম্বরে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। ক নম্বর বিবৃতি, মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত। দেখো, এখানে তো আমাদের 3টি ব্যাখ্যা রয়েছে। এখানকার সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 2। তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন। খ নম্বর বিবৃতি, হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। এখানকার তোমাদের সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 2। তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গ নম্বর বিবৃতি, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এখানকার সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 2। তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ঘ নম্বর বিবৃতি, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়। এখানকার তোমাদের সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 1। তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন। এবার ও নম্বর বিবৃতি, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো যাবতী। এখানকার সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা নাম্বার 3। যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা। ওকে, এবার তোমাদের 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 50টি শব্দের মধ্যে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই প্রশ্নগুলির উত্তর দেখার আগে একটা কথা জানিয়ে রাখি, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা ক নম্বর প্রশ্নটি দেখে নাও। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর, বাদশাহ বা পাতশাহ একটি ফরাসি শব্দ। পাত শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক। পাত এবং শাহ দুটি শব্দেরই কাছাকাছি অর্থ হওয়া সত্ত্বেও শব্দ দুটি একই সঙ্গে ব্যবহার করা হয়েছে। এই যুক্ত শব্দ পাতশাহ বা বাদশাহের মাধ্যমে মুঘল শাসকরা যে খুব শক্তিশালী তা বোঝাতে চাওয়া হয়েছিল। খ নম্বর প্রশ্ন, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? উত্তর, হুমায়ুনের আমলে সামরিক অভিজাতদের সঙ্গে মুঘলদের যে পারিবারিক এবং বংশগত সুসম্পর্ক বজায় ছিল তা আলগা হয়ে যায়। হুমায়ুন তৈমুরীয় নীতি মেনে ভাইদের মধ্যে তার সাম্রাজ্য ভাগ করে দেননি, কিছু অংশের দায়িত্ব দিয়েছিলেন মাত্র। ফলে শাসনের সরাসরি দায়িত্ব না থাকায় তার ভাইরা তা রক্ষার তাগিদও অনুভব করেননি। চুনা দুর্গ জয়ের পর হুমায়ুন আমোদ প্রমোদে মত্ত হয়ে পড়লে শের শাহ সে সুযোগ গ্রহণ করেন। গ নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজত্বে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল? উত্তর, ঔরঙ্গজেব কর্তৃক বিজাপুর ও গোলকুন্ডা জয়ের পর দক্ষিণ ভারতের অভিজাতরা মুঘল প্রশাসনে যোগ দিলে মুঘল প্রশাসনে অভিজাতদের সংখ্যা বৃদ্ধি ঘটে। এর ফলে মনসা পাওয়া নিয়ে তাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে যায়। ঘ নম্বর প্রশ্ন, সুলহ-ই-কুল কি? উত্তর, বহু ধর্ম সমন্বিত সুবিশাল ভারতবর্ষে সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলহ-ই-কুলের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন, রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। এবার তো আমাদের নম্বর প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। উত্তর, প্রাদেশিক শাসনের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে যে 15টি প্রদেশে ভাগ করেন সেই প্রদেশগুলিকে সুবা বলা হতো। সুবাগুলি ভাগ করা হতো কয়েকটি সরকারে, সরকারগুলিকে আবার ভাগ করা হতো কয়েকটি পরগনায়। প্রতিটি সুবাতে একটি করে প্রশাসনিক কেন্দ্র স্থাপিত ছিল। সুবা শৃঙ্খলা রক্ষা করতেন সুবাদার। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর অনেকটাই বড়, তাই এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব নয়। তোমাদের যদি সেই প্রশ্নগুলির উত্তর দরকার হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।
তাহলে আমি সেই প্রশ্নগুলির উত্তর অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিব। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।